ইদ্রিস আলাইহিস সালাম কে আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু তুমি জান্নাত পেয়ে খুশি নি গো। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার আল্লাহ, আমি তোমার জান্নাত পেয়ে বড় হ্যাপি গো। তবে তোমার আজরাইল মালাকুল মউত মন হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ বলে, আজরাইল রে তাড়াতাড়ি যা, আমার বন্ধু কি বলে। আজরাইল আসে, সালাম দা, আসসালামু আলাইকুম নবী ইদ্রিস। ইদ্রিস আলাইহিস সালাম ওয়ালাইকুম আসসালাম। আজরাইল রে আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো। আজরাইল আলাইহিস সালাম ডাক দেখা, আল্লাহর নবী গো, পৃথিবীর সব মানুষের জান কবজ করার জন্য আমি আসি না, একমাত্র ইমানদার মুমিনের জানটা বাইর করার জন্য আসি। এই পৃথিবীর মধ্যে আপনি জানেন না আমি এত বড় দানব, আসমানের মধ্যে আমার মাথা, জমিনের মধ্যে আমার পা, তামাম পৃথিবীর পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় একটু পানি গড়াইয়া পড়বে না জমিনের মধ্যে। আল্লাহর নবী গো, আপনার রূহটা নিশি মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় তদ্রূপ আপনার রূহটা আমি বাইর করেছি। আপনার রূহটার অনেক আসানে নিয়েছি, শুধু মাথার উপরে হাতখানে রেখেছিলাম। এর ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, ইমানদারের মৃত্যুটা হবে গো আটা গুলাইয়া খামির বানাইয়া, এর মধ্যে যদি একটা চুল পরে চুলটা যেমন টান দিলে অনাসে বাইর হয়ে যায়, এমনি ইমানদারের মৃত্যুটা হবে। আজরাইল রে এই মরণ যদি এত কঠিন হয় রে আজরাইল, ওর মৃত্যুর সময় যারা পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসি, আরো জোরে বলেন, আমার মরণ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? বলেন কে? আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শোনো, কার জন্য তুমি সম্পদের পাহাড়ে গড়লা, বাড়ি করলা, সংসারে করলা, সুদ খাইলা, ঘুষ খাইলা? রব্বুল আলামিন ডাক দেখায়, দুনিয়ার মানুষ শোনো না, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো 3 ভাগ পানি 1 ভাগ মাটি রে মুসলমান, এই 3 ভাগ পানিগুলো আমি আল্লাহ পুড়াইয়া ছাই বানাইয়া দিব। জমিনের মধ্যে যত পানি আছে সব পুড়ে হবে ছাই, জমিনের ভিতরে যত মাটি আছে মাটিগুলো পুড়ে হবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। ও মুসলমান শুনে নাও, আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি আমার নবীর ভালোবাসা নিয়ে। আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিল, এই জন্য হঠাৎ করে মৃত্যুর দিকে গেলেও নবী লাগবে। কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী কয় হায়াতে খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। ও মুসলমান শুনে নাও, আবার নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা, আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য মুসলমান কল্যাণ স্বরূপ। সুতরাং এই পৃথিবীর মধ্যে নবীর প্রেমে গো সুন্নি ভাইয়েরা পাগল ফারাফার। কেন পাগল হলো সুন্নি ভাইয়েরা? কারণ নবীজি বলছে, দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের জন্য, এই দুনিয়া থেকে বিদায় দিলাম আমার উম্মতের জন্য। আমার নবী লাগবে কবরে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। এই জন্য সুন্নি ভাইদের অন্তরের
মধ্যে আছে নবী, হৃদয়ের মধ্যে আছে নবী। ওরে নবী বিনে কোনো বান্ধব নাই, দরদি নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান দিলের কান্ডা লাগা শোনো। আর এই ব্যক্তির যখন বেলাল হোসেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যদিও আজকে সভাপতির নামটা নিয়ে বলি, শুধু বোঝানোর জন্য বলে যায়, রুহুল আমিন সাহেব বিদায় হয়ে গেছে, মসজিদের মাইকেল হাম পড়ে গেল। ইন্তেকালের পরে যখন আপনার বডিখানা গোসল করানোর জন্য নিয়ে যাবে, ডাকতে বলবে আমার ছেলেরা রে, আমার মেয়েরা রে, এইমাত্র আমার রুহটা বাইর হয়েছে, আমার গায়ে বড় যন্ত্রণা, একটু আস্তে ধর। পৃথিবীর কোনো মানুষ এইটা শুনবে না, পৃথিবীর ভাই বুঝবে না, বন্ধু বুঝবে না, ইমাম সাহেব বুঝবে না, সবাই তাকে গোসল করাবে, সবাই তাকে কাফন দাফনের জন্য ব্যস্ত হয়ে যাবে। এই জন্য আমার একটা কথা বারবার মনে পড়ে যায়, হঠাৎ যদি যাই মরিয়া পারাও পরশিবির করিয়া, হঠাৎ যদি দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে আসি দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাস, বলেন দাদিয়ে কাটি গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, সে যে বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া, তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, তিন টুকরা সাদা কাপড় দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ, বলেন হঠাৎ যদি যাই মরিয়া, আরো জোরে বলেন হঠাৎ যদি যাই মরিয়া পার দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে বন্ধুরে আমার ছেলে মেরে ডাকতে বলে আমার ছেলেরা রে, ও আমার মেয়েরা রে, এই মাত্র আমার রুহটা বাইরে এসে, আসতে ধর। আপন কাপড় খুলে নিবে, গা থেকে কাপড়গুলো খুলে নিবে। আমার বাবারা গরম পানিতে গোসল করায়া, মুসলমান গভীর মনোযোগ শুনে নাও, আতর গোলাপ লাগাইয়া তিন টুকরা কাপড়ের মধ্যে মুড়াইয়া দিবে। অনেক লম্বা বড় ইতিহাস, লম্বা বড় কথা সবাই তো জানেন। পায়ের বান্ধন যখন দিতে যাবে, ডাকতে বলবে আমার ছেলেরা রে, আমার পাটা বান্ধিস না, এই পা দিয়ে কত তোদের কামাই করার জন্য কত কষ্ট করেছি, এই পা দিয়ে আমি তোমাদেরকে ঘুরে বেড়াইছি নিয়ে, এই পাটার মধ্যে বাঁধন দিস না, দুনিয়ার কোনো সন্তানেরা বুঝবে না। পায়ে বান্ধন হয়ে গেল, যখন মাজার বান্ধন দিবে রে বাবা, সঙ্গে সঙ্গে ডাকতে বলবে আমার ছেলেরা রে, আমার মেয়েরা রে, আমার পায়ের মধ্যে বান্ধন দো, আমার মাজার মধ্যে বান্ধন দিস না। এই হাত দিয়ে ধরে তোদের চুমা দিতাম, এই হাত দিয়ে তোদের কোলে নিতাম, এই হাত দিয়ে কত আদর করতাম, আজকে সেই হাতটা বেঁধে দিল। মুসলমান হাতের কথা এইবার চিৎকার মায়ের কথা কেউ শুনতে পারে না। এর মায়ের কষ্ট কেউ বোঝে না রে মুসলমান। আপনার বাবা, আপনার মা, আপনার বন্ধু, আপনার ভাই যে কি বলতে চায় কিচ্ছু বুঝি না। যখন মাথার মুষ্টি মোড়াইয়া যখন বাঁধন দিবে, চিৎকার মেরে বলবে আমার ছেলেরা, সারা জীবন তোদের মুখের দিকে তাকাইয়া কত কষ্ট করলাম, জীবনে তোদের মুখটা মলিম দেখলে নিজের ধৈর্য ধরে রাখতে পারতাম না, আজকে আমার মুখটা বান্ধিস না, জনমের মতো বেঁধে দিস না।
আপনার মুখের কাপড় দিয়ে বেঁধে দেওয়া হলো। এবার আপনার যখন গোরস্থানে নিয়ে যাওয়া হয় রে আমার বাবারা আমার, যখন এইবার লাইন দিয়ে যখন কাতার বন্দি করে চার বিয়ারি পালকি এসে মুসলমান আপনাকে নিয়ে যখন জানাজার নামাজের জন্য প্রস্তুতি হবে, ডাক দিয়ে বলবে ইমাম সাহেব আমার ছেলেরা রে আমাকে ছেড়ে দাও, আমিও জামাতে নামাজ আদায় করব। পৃথিবীর কেউ বুঝি না, কেউ শুনি না, মুসলমান শুনে নাও। জানাজারে নামাজ হয়ে গেল, কবরে শোয়াবে। তখন ও বান্দা বড় আনন্দিত আছে, কারণ আপনজনেরা আপনার পাশে আছে, ছেলে থাকবে, মেয়ে থাকবে। আরে মুসলমান শোনো শোনো, ওই কবরের ভিতরে নামাই যখন আপনার কবরের ভিতরে নামাইবে রে আমার দাদু ভাইয়ারা, আমার বন্ধুরা রে, একে একে দুজন উঠিয়ে আসবে। পরের জন যখন উঠে আসবে, যখন আপনাকে বাঁশের চাউলি দিয়ে যখন আপনাকে ডেকে রাখবে, চিৎকার মারবে আমার ছেলেরা রে, আমার মেয়েরা রে, আবার চির বিদায় করে দিলি, তোদের কি মায়া লাগে না, আমি কেমনে থাকবো রে। এই কবরে যখন দিয়ে আপনাকে মুসলমান যখন আপনাকে দোয়া করে 40 কদম আসবে, সঙ্গে সঙ্গে কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে। সেই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমরা জানি মৃত্যুর পরে কবরে শোয়াইলে মনকার নেকির আইব রে। ও যুবক বন্ধুরা শোনো না, মনকার নেকির ফেরেশতা আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। আপনাকে সালাম দিবে, কবরের মধ্যে উঠাইবে। স্বপ্নের মধ্যে যেমন দেখবেন আপনি স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখতে পান, ঠিক একই অনুভব স্বপ্নের মতো কবরটা হবে আপনার জন্য। ডাক দিয়ে বলবে আপনি কে গো? বলে আমি নোমান ফেরেশতা। দুখানা কাগজ থাকবে হাতের মধ্যে, একখানা থাকবে নেক আমল আর একটা থাকবে বদ আমল। এবারে নেক আমল খানা হাতের মধ্যে দিয়া বলবো বান্দাই না, এই না ও বান্দা, এইটা তুমি লেখো, তাড়াতাড়ি লেখো। এবার দেখবে আমল নামা কত রাকাত নামাজ পড়েছি, কত রাকাত হাদিস পড়েছি, কোরআন পড়েছি, ভালো কর্ম করেছি, দান ধ্যান করেছি। বান্দা পায় বড় খুশি হয়ে যাবে, ডাক দিয়ে বলে ফেরেশতা রে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। ডাক দিয়ে বলে ও বান্দা, ও বেলাল হোসেন শোনো, ও বেলাল আহমেদ শোনো, তোমার কলম তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক, এই হাতটার আঙ্গুল হলো প্রতিটা মানুষের আঙ্গুল মুবারক হবে কলম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার বাবার এই হাতটা চুন খাওয়ার জন্য নয়, অনেক বাজানেরা আঙ্গুলের মাথায় চুন জড়ায় খান, এই আঙ্গুলটার বড় দাম। আজকে যে মিলাদুন নবীর ওয়াজ হলো, আলোচনা হলো ময়দানে, এই নবীজি চন্ডকে দ্বিখণ্ডিত করেছিল শাহাদত আঙ্গুলের ইশারায়, এই আঙ্গুলের বড় দাম। কিয়ামতের ময়দানে যার যার আমল নামা তার লিখে দেওয়া লাগবে। আমার বাবারা, এই যে কেরামন কাতিবিন দুজন কাঁধে আছে, দুজন ফেরেশতা আপনার লিখে রাখছে, লিপিবদ্ধ করেছে, এটা যার যার আমল নামা তার লেখা লাগবে। বলবেন না আমি পারবো না, স্কুলে যাই নাই, পড়তে পারি না। আজকে স্কুলে যান নাই, লেখাপড়া করা বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য করেন, কিন্তু কবরের জিন্দেগি ও মুসলমান মূর্খ বলে চালায় দেওয়া যাবে না। যার যার আমল নামা তার লেখা লাগবে। জোরে জোরে চিল্লায় চিল্লায় বলো আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। মরার পরে তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার তো যাইতে হবে রে যেদিন আজরাইলা শিবে, তোমার তো যাইতে হবে রে। বলেন সেদিন তোমার তো এরে ঘর করলা বাড়ি করলা সবই যাইবা রে। ঘর করলা জায়গা করলা সবই যাইবা রে। যেদিন আজরাইলি ধরা দিবে রে তোমার, যেদিন আজরাইলি ধরা দিবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয়
যাইবা কবরে যাবার পর দেখবে ছেয়ে গো তুমি, যাবার কাল দেখবে চেয়ে গো তোমার সবই রইল এ দুনিয়ার মুসলমান। তোমার ডানাতের শাহাদত আঙ্গুল মোবারক হবে কলম গো। এবার বান্দা বলবে আমি কলম পাইলাম, কলমে কালি নাই। বলে বান্দা কালি তোমার মুখের থুতু মুবারক, জোরে বল আল্লাহ। পায়ে ধরে বলে যায় আজ থেকে আর গাজায় টান দিস না, আজ থেকে আর মদে টান দিস না, আজ থেকে মুখ দিয়ে গালি দিস না, মুখটারে পবিত্র রাখ। এই মুখের দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের গর্ভে 10 মাস 10 দিন রাখছে, একদিন নাফাক পানি খাওয়াই নাই। এই মুখদার কোরআন পড়বা, নবীর দুরূদ পড়বা। এত সুন্দর আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেছে। আর মুসলমান শুনে নাও, আল্লাহ কয় বান্দারে আমি জমিন যেমনি সৃষ্টি বানাইলাম এমনি তোরে বানাই নাই, আসমান যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই, আমার নিকটত্ব ফেরেশতাদের যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই, এই কুল কায়নাত যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। আমি বানাইলাম আমার বান্দারে আমার কুদরতি রহমতের হাত দিয়া, কারণ এই মুখটারে আমার আল্লাহ তাআলা পবিত্র হাত দিয়ে বানাইছে রে মুসলমান। এই মুখের মধ্যে আজ থেকে আর বিড়িতে টান দিস না। তোদের পায়ে ধরে বলে যায় ও যুবক, ও যুবক, তোদের পায়ের মধ্যে হাত রেখে বলে যায়, একবারের জন্য বলে যায় আজ থেকে আর বিড়ি সিগারেট গাঁজার মধ্যে টান দিস না। এই মুখটারে পবিত্র রাখ। হিন্দুরা মরে গেলে 7 গুলি দিয়ে আগুন দেয় মুখের মধ্যে, আর মুসলমান কেমনে মুসলমান দিনের মধ্যে কতবার মুখের মধ্যে আগুন দাও, কারণ এই মুখটারে তুমি পবিত্র রাখো। মুখটা তো রব্বে কারিম নিজ কুদরতি হাত দিয়ে বানাইলো। এই মুখটারে পবিত্র রাখার দরকার আছে কিনা? এর মুসলমান হয়তো কষ্ট পাবে আমার বাজানেরা, তবু আজকে বলে যায় রে, এই মুখের থুতু মুবারক হলো গো আপনার জন্য কালি। ও মুসলমান শোনো, এবার ডাক দে বল বান্দা, ডাক দে বল ফেরেশতারা নে, আমি কালি পাইলাম, কলম পাইলাম, লিখবো কেমনে করে রে মুসলমান? 3 টুকরা কাফনের কাপড় দেওয়া হয়, 5 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়। 1 টুকরা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নেবেন। এই কাপড়ের কাপড়ের মধ্যে বান্দা বলবে নাও তুমি কাগজ। এবার কাগজের মধ্যে লেখা হবে কম্পিউটারের মতো, সেকেন্ডের মধ্যে লেখা শেষ হয়ে যাবে রে মুসলমান। এবারে ডাক দিলে এই হাত থেকে ছিনিয়ে নিবে রে, ডাক দিয়ে টান দিলে এবার একখানা কাগজ দিব, বান্দা লেখো। এবার দেখবে 80 বছর 50 বছরের জিন্দেগি, কোথায় জিনা করেছিলাম, কোথায় কোন মেয়েকে নিয়ে রসুল গেছিলাম, কোথায় কোন কোন গার্লফ্রেন্ড নিয়ে পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম, কোথায় কোন বন্ধুরে ফাঁকি দিছ, কোথায় মদের আড়তে বইছো, কোথায় জুয়ার আড়তে বইছো, কোথায় কি করেছো, সব কিছু বান্দা তোমার সামনে হাজির হয়ে যাবে। এবারে ডাক দে বলবে বান্দা লেখো, তাড়াতাড়ি লেখো। ফেরেশতা বলবে লেখো, বান্দা বলবে ও ফেরেশতা আবার দিয়ে লেখায় না রে, কারণ এগুলো দুনিয়ার মানুষ দেখবো। আরে এটা আমার লেখা রে মুসলমান। ডান দিক থেকে কবরে চাপ দিবে রে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে একটা চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে, উপর থেকে একটা চাপ দিবে নিচের দিকে চলে যাবে। মুসলমান শুনে নাও, এক একটা গর্জন মারা হবে, এক একটা মুসলমান এক একটা বদামলগুলো লেখানো হবে। কত কষ্ট দিয়ে ওদিন কবরের আযাব, কবরে আযাব হয়, কবরে যে কঠিন বিচার হয়। যদি বিশ্বাস না হয় ও যুবক, আমি সিদ্দিকী সাহেব বলে যায় আগামী দিন আপনার মা বাবার কবরের পাশে একটা গরু বানবেন, একটা ছাগল বান্ধিয়া সুন্দর খাবার দিবেন, খাবার দিয়া দূরে দাঁড়ায় থাকবেন, আড়ালে দাঁড়ায় থাকবেন। দেখবেন ওই ছাগল গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, টালুমালু তাকাইবে, চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিবে। কবরের আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, পৃথিবীর সব মানুষ বুঝতে পারে, সব প্রাণীকে আল্লাহ বোঝার ক্ষমতা দিছে। ওই কবরে মুসলমান একটা দিন
সেকেন্ড, একটা বছর মুসলমানের জাহান্নামীদের জন্য কঠিন হইব রে আমার বাজানেরা রে। এক একটা আঘাত করবে, এক একটা আমলনামা তোমার লেখানো হবে। লেখায় হনুমান ফেরেশতা ডাক দিয়া বলবে, বান্দা গুড বাই, আমি বিদায়। তোর বদামল এত পরিমাণ করেছি রে বান্দা, একটু পরে তোর কবরের ভিতরে মন কান নেকির ফেরেশতা ইবতরা আমলনামা দেখিয়া, আমলনামা দেখিয়া তোরে জান্নাতি না জাহান্নামী ফয়সালা করে দিব। আমার বাজানেরা রে, ভালো আমলটা যদি ভালো হয় এটা উপরে থাকবে, বদ আমলটা নিচেই থাকবে। এরপরে হনুমান ফেরেশতা বিদায়ের পরপরই মুসলমান মানকার নেকির কবরে আইব। কবরে আপনার আমল নামাটা দেখব, দেখিয়া বান্দারে জান্নাতি মানুষ হইলে জান্নাতের একটা দরজা খুলে দিবে। কিয়ামত পর্যন্ত জান্নাত মুসলমান ওই কবরে তার জীবন যাপন করবে। এই কবর থেকে যেদিন উত্তোলন হবে রে বান্দা, কেউ বলবে আমি 1 ঘন্টা ঘুমাইলাম, কেউ বলবে একদিন ঘুমাইলাম, কেউ বলবে কেবল শুইলাম, কেবল ঘুমের আবাস আসলো। ও দেখা যায় বছরকে বছর, 2-1-4 বছর, 2-500 বছর, 10,000 বছর, 1000 বছর হয়ে যাবে। আমার মুসলমান বাবারা, আর যিনি জাহান্নামী হবে তার জাহান্নামের ওইগুলো দেখিয়া রে মুসলমান, জাহান্নাম থেকে দরজাগুলো খুলে দেয়া হবে। কিয়ামত পর্যন্ত ওই জাহান্নামের সাপ বিশ্ব আগুন মুসলমান, ওই জাহান্নামের সমস্ত আযাবগুলো, জাহান্নামের কঠিন কঠিন ভয়ানক আযাবগুলো কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত চালু থাকবে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাইবার পাখি উড়িয়া, বলো একদিন তো যাইবের পাখি। সবাই মহব্বতে চোখের পানি ছেড়ে বলেন, একদিন তো যাইবের পাখি। ছেলে মেয়ে পাগলের বেশে কাঁদিবে পাগলের বেশে, চোখের পানি ফেলবে তারা কান্দিয়া, ওরে চোখের পানি ফেলবে তারা কান্দিয়া। বলো আমার সোনা পাখি রে, আমার কালো ময়না রে, ওরে একদিন তো যাবার পাখি উড়িয়া, বলেন একদিন তো যাবার। বরর পাতা গরম জালে শুয়ায়া মশারির তলে, গোসল করাইবে তোমায় হাসিয়া, গোসল করাইবে তোমায় হাসিয়া। আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাইবার পাখি। আরো জোরে বলেন, একদিন তো যাইবার। আতর গোলাপ লাগাইয়া জন্মের বিদায় দিবে কুরিয়া, আতর গোলাপ লাগাইয়া জন্মের মতো দিবের বিদায়। ওরে থাকবি কেমনে একা একা পড়িয়া, আমার
কালো ময়নারে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া, বলো একদিন তো যাবে রে। কত সাদের করলা বাড়ি, ছাড়তে হবে সুন্দর নারী, থাকবে পড়ে একলা একলা ওই জায়গায়, ওরে থাকবে পড়ে একলা একলা ওই জায়গায়, আমার কালো ময়নারে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া। আমি যে কথা বলতেছিলাম, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এখন অনেকে মনে করেন, হিন্দুরা মনে করে ওরে মুসলমান পুরায়া দিলে আর বিচার হইব না, কেউ মনে করে পানিতে ডুবে মারা গেলে বিচার হইতো না, কেউ মনে করে হাঙ্গর কুমিরে খাইলে বিচার হইতো না। কবর বলতে বোঝায় মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। একবার তুমি চিন্তা করে দেখো, একটা রাত কেমনে তুমি ওর ভিতরে থাকবা, একটা সেকেন্ড তুমি কেমনে থাকবা, যেখানে অন্ধকার, যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো বন্ধু নাই, যেখানে কোনো আদরের ছেলে মেয়ে নাই রে মুসলমান, কেমনে তুমি থাকবে একটা দিনের কথা চিন্তা করো। এই সাদা কাপড়ে মুড়াইয়া একবার তোমার রাইখা কাটবে এমন একটা জায়গা, যে দেশে গেলে বিচার হয়, যে দেশে গেলে হিসাব হয়। এই দেশে মুসলমান দ্বিতীয় নাম্বার হলো বিপদ, এর এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, এই দুই নাম্বার বিপদ হলো কবর। এই কবরটা বড় ভয়াবহ হবে, কবরের ভয় মানুষ সাহাবীরা কেঁদেছে, মুসলমান একটা কথা না বললে নয়। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান একদিন রাস্তা দিয়ে যায়, এক বালকের সঙ্গে ধাক্কা লেগে গেছে রে মুসলমান, শুনে নাও। বালকের হাতে এক বোতল তেল ছিল, তেলটা জমিনের মধ্যে পড়ে গেছে। বালক ডাকতে বলে, মুসলমান বীর শোনো, আর তুমি আমার তেলটা উঠায়া দাও। বালককে ডাক দে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, বালক রে তুমি আমারে চেনো? তুমি কি আমারে চেনো? বলে, তুমি কে? তোমার চেনার সময় নাই, কারণ তুমি কি জানো আমারে তুমি চেনো? আমি একজন আমার মা পাগল সন্তান, এই পৃথিবীর মধ্যে আমি আমার মায়ের একমাত্র পাগল সন্তান গো। আমার মা জননী আমাকে তেল নিয়ে যেতে বলেছে, তেলটা জমিনের মধ্যে পড়ে গেছে, তেলটা তুমি উঠায়া দাও, না হয় তোমার মতো বীর দেখার সময় নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। শেরে খোদা হযরত আলী ডাকতে বলে, ভালো তুমি কি আমার চেনো? আমি হযরত আলী। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আমার নাম শুনলে এলাকার মানুষ ভয় পায়, আমার নাম শুনে মানুষ কাফেররা থরথর করে কাঁপে। তুমি আমার সঙ্গে তর্ক করো, তুমি আমার সঙ্গে মুখে মুখে কথা কও। বালক বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, এই পৃথিবীর মধ্যে আমার মায়ের চাইতে আর আমি কাউরে ভয় পাই না। আমার জনম দুঃখিনী মা, আমার মা, এই মায়ের তেলটা নিয়ে যেতে হবে, আমার মার আমানতিটা নিয়ে যেতে হবে। আলী রে, তুমি যত বড় পালোয়ান হও না কেন, যতক্ষণ পর্যন্ত আমার তেলটা না দিবা তোমারে ছাড়ব না। শেরে খোদা হযরত আলী এই মাটির থেকে মাটিগুলো টানতে উঠায় একটা চাকমার মুসলমান টিভি মারছে, সঙ্গে সঙ্গে সমস্ত তেলগুলো ছেড়ে দিছে। বালক খুশি হইয়া ডাক দে বলে, আলী সেলট, তোমাকে আমার মায়ের তেলটা ফেরত দিছো গো, তোমার এই সেলট। ও আলী তুমি যাও। এবার আলী রওনা দিছে, পিছন থেকে মুসলমান মাটি ডাক দে বলে, আলী দাঁড়াও। ও
ও যুবক বন্ধুরা শুনে নাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পিছন দিকে তাকায় দেখে কোনো মানুষ নাই। দ্বিতীয়বার ডাক দিছে, আলী দাঁড়াও। তৃতীয়বার ডাক দিছে, আলী দাঁড়াও। এবার মাটি থেকে আওয়াজ, তিনবার আওয়াজ আসছে। সেরে খোদা হযরত আলী ডাক দিয়ে কয়, কে রে তুই এত বড় বীর? আমি আলীর নামটা লও, একটু দেখানি তুমি কত বড় বীর। বলো, আলী শুনে নাও, আমি বীর নয়, তবে আমি এমন একজন বীর। শুনে নাও, যার কাছে তোমার আসতে হবে আমি সেই মাটি, আমার ভিতরে তোমার আশা লাগবে রে আলী। ও আলী শুনে রাখো, আজকে তুমি আমারে যে কষ্ট দিছো, আমার হাড্ডি ভাঙছো, এমন একটা দিন আসবে আমার ভিতরে যখন তুমি যাবা, আমিও তোমার হাড্ডি ভেঙে দিব। জোরে জোরে চিল্লা বলো আল্লাহু আকবার। সেরে খোদা হযরত আলী কান্না শুরু করে দিলেন। ও মুসলমান শুনে নাও গো, নবীজি তো 10 জন সাহাবীর জান্নাতি ঘোষণা করেছে দুনিয়া থেকে, তার মধ্যে 4 নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু হযরত আলী প্রতিদিন কান্দে, চোখের পানিগুলো ফেলে ফেলে কান্দে। নবীজি আলী রে তুমি কেন কাঁদো? কোন সাহাবীর জানাজায় যখন যাইতো দাফন করার পর আলীর কান্না বন্ধ হতো না। নবী একদিন জিগায়, আলী রে তুমি এত কাঁদছো কেন? সব সাহাবী তো দোয়া করে, তুমি দেখি কবরে নামানোর সময় হাওমা করে কান্দো। আরে তুমি কি? অন্য সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলী কবর দেখলেই কান্দে। আলী কেন যেন কবরে মায়াত গেড়ে নামাইলেই কান্দে। আমার নবী জিগায়, আলী রে তুমি কান্দো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্দি কেন? দীর্ঘ 1 বছর পার হয়ে গেল, আমি আলী তো শুনতে পারি না, আমার কি কবর থেকে আমি রেহাই পাবো? মাটি থেকে কি আমি রেহাই পাবো? এখনো পর্যন্ত আমি জানতে পারি নাই। সাহাবীরা বলে, নবী গো আপনি 10 জন সাহাবীর নাম ঘোষণা করেছেন, তার মধ্যে 4 নাম্বার মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, 1 নাম্বার আবু বকর ফিল জান্নাতি, উমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আর 4 নাম্বারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি। এই রকম 10 জন সাহাবী আমার নবী ডাকতে বলে, আলী রে তোমার কান্নার রহস্য আমাকে বলো। রাসূলুল্লাহর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রহস্য হলো ওই কবরে আবার শুইতে হবে, ওই মাটি আমার সঙ্গে কি ব্যবহার করবে। ওই মাটি থেকে আমি আওয়াজ শুনতে পেরেছি, বলছে আলী রে তুমি আমার হাড্ডি মাংস একদিন আমার ভিতরে আসবা, সেদিন আমি তোমারে দেখে নিব। আমার নবীজি দিন মুসলমান ঈদুল ফিতরের নামাজ আদায় করে দোয়া করলেন। সব সাহাবীরা দৌড়ায়, সব সাহাবীরা কোলাকুলি করে, মুসলমান এক ভাই আর এক ভাইয়ের দুঃখে সুখের জন্য শোনাশুনি করে। কিন্তু হযরত আলী নামাজ শেষ করে দৌড়ায় বাড়ি গেলেন। রাসূলুল্লাহ নামাজ শেষ করার পর এবার হযরত আলীর সন্ধান খুঁজতে লাগলেন, আলীরে পাইলেন না। যা দেখে ঘরের মধ্যে দরজা লাগাইয়া উপায়ে কান্দে। নবী যায় সালাম দিলেন, সালাম দেওয়ার পর ফাতেমা ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মা ফাতেমা তুজ্জোরা ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ সকাল থেকে দেখেছি আপনার জামাতার চোখে পানি, আজকে নামাজ শেষ করার পরও আসে দেখি আপনার জামার চোখে পানি। আমার নবীজি বলে, আলী রে তুমি কেন কাঁদছো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, না জানি কখন মরণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো না জানি কখন মালাকুল মউত এসে যায় রে। আমার বছর পার হয়ে গেলে আজ পর্যন্ত খবর শুনতে পাইলাম না। ওই মাটি আমারে মাফ করে দিছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কান্দি। আমার নবীজি হাত উঠায় কান্দে রব্বে কারিমের দরবারে, আলীও কান্দে। ইলহামের মাধ্যমে শুনতে পায় আলী নবীজিকে জানায় দেয়, জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 বছর পার হয়ে গেছে আপনার আলীর চোখের পানি শুকায় নাই। যখন গভীর রাত হয়ে যেত শুধু চোখের পানি ছেড়ে কাঁদত, ওই জমিন তাকে ক্ষমা করে দিছে। জোরে জোরে চিল্লায়া বলেন না মারহাবা। আরে আজকে সেই মাটির মধ্যে আমাদের যেতে হবে রে। এই জমিনটার মধ্যে, জমিনটা আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে।
এই জমিন কিন্তু ছাড়বে না। এ ঘুষখোরেরা, সুদখোরেরা যখন মাটির উপরে যায়, মাটি বলো বান্দা সুদ খাইয়া ঘুষ খাইয়া দেহ বানাইয়া আমার পিঠের উপর দিয়ে বিচরণ করো। আজ আমি দেখবো রে মুসলমান, এই কিন্তু দুনিয়ার মধ্যে যে কোনো মুহূর্তে মারা যেতে পারেন, যে কোনো মুহূর্তে চলে যেতে পারেন। আমি করজোরে দাবি করব আপনাদের কাছে, আজ থেকে অন্যায় পথ ছেড়ে দিই, ঘুষ ছেড়ে দিই, সুদ ছেড়ে দিই, ব্যভিচার ছেড়ে দিই, অন্যায় পথ ছেড়ে রব্বে কারিমের গোলামি করি। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ইয়ার মুসলমান, 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। এই 3টা বিষয়ের পরে যদিও 2টা বিষয় দিতে, একটা মৃত্যু যন্ত্রণা, কবরে আযাব। কবরে আযাব হয়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ঈসা আলাইহিস সালাম কবরের পাশ দিয়ে যাইতেছিলেন, কত লম্বা মুসলমান, অনেক নবীজির কথা আছে মুসলমান শুনে নাও। এরা যাইতেছে, হঠাৎ দেখে কবরের মধ্যে মুসলমান, কবরের মধ্যে আযাব হইতেছে, ডাক দিয়ে উঠাইলেন। উঠায় বলে, কত বছর মৃত্যুবরণ করেছো? বলে, আমি 50 বছর বা 500 বছর কবরে শুয়ে আছি, আজ পর্যন্ত মৃত্যু যন্ত্রণা যায় নাই। সুতরাং এইরকম অসংখ্য নবীরা মুসলমান মৃত্যু থেকে জিন্দা করিয়া তাদের থেকে শুনছে এই কবরটা বড় ভয়াবহ মুসলমান। এই মরণের পরেই তো কবর, কবরের পরই তো হাসরের ময়দান। 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। এই কিয়ামত এখন অনেকেই বলতেছে কিয়ামত আমাদের সন্নিহিত, একদম নিকটতম কাছে। তবে মুসলমান শোনো, আমার নবীজি বলে গেছেন, আমিও বুঝতেছি কিয়ামতটি নিকটে হাজির হয়ে গেছে। 70টার বেশি আলামত হবে কিয়ামতের আগে। তার মধ্যে আমাদের মধ্যে অলরেডি মুসলমান অধিকাংশ আলামত হয়ে গেছে। কয়েকটা বাদ আছে, হযরত ঈসা আলাইহিস সালামের আগমন, খানে দাজ্জালের আগমন, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন। মুসলমান শুনে নাও, শুনে নাও, 3টা মুসলমান, 3টা ভূমিকম্প। একটা হবে পূর্বাঞ্চলে, একটা হবে মধ্যপ্রাচ্যে, একটা হবে পশ্চিমাঞ্চলে। 3টা ভূমিকম্প হবে। মুসলমান বাবারা আমার, এই দুনিয়ার মধ্যে কিছু কথা আপনারা জেনে যান, কাজে লাগবে। কারণ ইমাম মেহেদী আলাইহিস সালাম আমাদের মধ্যে কিছুদিন আগে এক পাগল শুনেছি, ইমাম মেহেদী দাবি করেছিল বাংলাদেশে কোনো ইমাম মেহেদী আইব না, ইমাম মেহেদী আলাইহিস সালাম আইব না। যদি কোনো ব্যক্তি ইমাম মেহেদী বলে দাবি করে, এর জুতাতে যত পিটাবেন ততই নেকি হবে। জোরে বলো আল্লাহু আকবার। ইমাম মেহেদী আলাইহিস সালাম বাংলাদেশে আইব না। ও যুবক, একটু কথা বলে এরপরে যাবো যদি সময় পায়। আব্বা আমার কথাগুলো শুধু বোঝানোর জন্য আপনাদেরকে বলে যায়। রাসূল বলছে ইমাম মেহেদীর পরিচয় দিতে যাইয়া, রাসূল বলছে ইমাম মেহেদী আলাইহিস সালামের বংশ থাকবে বদুয়া গোত্র। মুসলমান বংশ থাকবে কার? গোত্র থাকবে বদুয়া গোত্র। বংশ থাকবে মা ফাতেমার বংশ, নাম হবে মুহাম্মদ। মুসলমান শুনে নাও, আব্বার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা। মুসলমান শুনে নাও, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে কখন? 40 বছর যখন বয়স হবে তখন প্রকাশ পাবে। তবে মক্কা মদিনার বুট এত বড় মান পাপ হবে। এই পাপ তো বাংলাদেশে শুরু হয়েছে। বউ মুসলমান তিরমিজি শরীফের হাদিস খানা দেখো না মুসলমান, 3952 নম্বর হাদিসের মধ্যে আমার রাসূল বলে গেছে, আমি অচিরেই দেখতেছি আমার উম্মতের মধ্যে একদল মানুষ বাইর হবে মুসলমান, তারা মূর্তি পূজারী হবে এবং অন্যকে উৎসাহিত করবে। এবছর আমরা 2025 সালে দেখতে পাইলাম আমার দেশে অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা গীতা পাঠ করেছে, নিজেরা উৎসাহিত করেছে। আমার দেশে এখন বর্তমানে একদল পীর সাহেব, তারা মূর্তি পূজারীর মূর্তিদের দায়িত্ব নিছে, পাহারা দেওয়ার দায়িত্ব নিছে। এখন বলতে পারেন হুজুর এটা তো কোরআনের মধ্যে আছে। হ্যাঁ আছে, কোরআনের মধ্যে সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত আল্লাহ বলে, হাবিব আপনি আয়াতগুলো দেখবেন, ভালো করে পড়ে নেবেন, তারপরে যাচাই করবেন। আল্লাহ বলে, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো মুসলিম আসে, যদি আপনার কাছে সাহায্য চাই সাহায্য দিবেন, যদি নিরাপত্তা চাই নিরাপত্তা দিবেন, যদি আপনার কাছে নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে আপনি পৌঁছায় দিবেন। অথচ আজকে হিন্দু ভাইয়ের স্ট্যাটাস দিচ্ছে আমরা আপনাদের কাছে সাহায্য চাই নাই, আপনাদের মসজিদ রক্ষা করতে পারেন না, আমাদের মন্দির কেমনে রক্ষা করবেন? এর চাইতে আর অপমানিত থাকতে পারে না। ও মুসলমান শুনে নাও, শুনে নাও,
এই তো গেল মুসলমান। এমন একটা জামানা আসবে, রাসূল বলে গেছেন, মানুষ মানুষকে হত্যা করবে। এই হত্যা করার পর যে ব্যক্তি মারবে সে নিজেও জানে না কেন ওনারে মারছি, আর যে ব্যক্তি মার খাচ্ছে সেও জানে না কেন আমারে মারছে। সুতরাং ঠিক একই একটা জামানা বাংলাদেশের জমিনে, বাংলাদেশ নয় অল বহির্বিশ্বে শুরু হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমি আপনাকে মারছি কি আমি নিজেও জানি না কেন মারছি, আপনি মার খাচ্ছেন আপনি নিজেও জানেন না কেন মারতেছে। ঠিক সেই জামানা এখন জোরদার মুল্লুকতার সমাজ পরিবর্তন করতে যাইয়া আল্লাহর ওলিরা যুগে যুগে কত কষ্ট করেছে। সেই ওলি আল্লাহদের মাজারের সঙ্গে যারা বেয়াদবি করা শুরু করেছে, লানত শুরু হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনি করলে, বুখারীর হাদিস, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ ঘোষণা করেছেন, যদি কোনো ওলিদের সঙ্গে কোনো ব্যক্তি বিরোধিতা করে, যদি দুশমনি করে, রব্বুল আলামিন তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। আজ অলরেডি শুরু হয়ে গেছে বাংলাদেশের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? ইমাম মেহেদীর পরিচয়, ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন করে যখন মক্কা মদিনায় পাপ হবে, এত পরিমাণ পাপ হবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে। তখন মানুষ পাপ করবে হাসি মুখে। আপনার যে বাল্হুয়া কেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মড়ি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মড়ি পাইলে খুশি হয়, সেজ্জামানার মানুষ সম্পদের জন্য সব করতে পারবে, ওরা সম্পদমুখী হবে। কথা বোঝেন নাই? সত্যকে মিথ্যা বলবে, মিথ্যাকে রাত বল, মানে ক্ষমতা এখন আমরা বুঝতে আর বাকি নাই যে আমাদের ইমান যায় যাক সিয়ারের দরকার। জোরে বলেন ঠিক কিনা? ইমান যায় যাক সিয়ারের দরকার। কি অবস্থা! আমার বাবারা সাবধান, এই মুনাফিক থেকে সাবধান। আমি আপনাদেরকে বলে যাই, এদের থেকে সাবধান। আল্লাহর আদালতে আর এক পাগল কি বলছে শুনছেন? আমি যদিও তাদের কথা ধরি না, বলছে 18 কোটি মানুষ যে নামাজ পড়লে যে সওয়াব হইব, একটা ভোট দিলে সেই পরিমাণ সওয়াব হইব। নাউজুবিল্লাহ। কোন এই সমস্ত গাজা কুরে কথা, এরা নাকি বক্তা। এই সমস্ত গাজা কুরে কথার কারণে মানুষের ঈমান আকীদা নষ্ট হচ্ছে না। আবার আমাদের ভোট দুইছে, আরেকজন বলে না বড় বলতেছে এই দুইটা দলে ভোট দিলে এরা জান্নাতে আর সব জাহান্নামে। নাউজুবিল্লাহ। বলেন দিস ভোট দিলে জান্নাতে যাবে, এই কেটা কথা? মঞ্চে এত মানুষের সামনে আমি এই কথাগুলো বলি, আপনারা ছেড়ে দেন কেমনে করে? সে বক্তা হয় কেমনে? আজকে সমাজ জাতি ইসলামটাকে নিয়ে ব্যবসা শুরু করেছে, বলতেছে আমাদের ভোট দিলে জান্নাতে যাবেন, আমাদের ভোট না দিলে জাহান্নামে যাবেন। নাউজুবিল্লাহ। কোন দিয়ে এই কেটা কথা? এই কেটা কথা? এই 18 কোটি মানুষদেরকে ধোঁকা দিতেছে, এগুলো আর চলবে না। জোরে বলেন ঠিক কিনা? এটা ওলিদের দেশ, এদেশ ইসলাম আনসাল্লাহর ওলিরা, যাদের অবদান অস্বীকার করার মতো ক্ষমতা আপনার নাই, যাদের সঙ্গে বিরোধিতা করে যতই ফালাফালি করেন লাভ হবে না। জোরে বলেন ঠিক কিনা? লাফালাফি করে লাভ নাই। ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যাবে। আপনারা যারা সৌদি আরবে গেছেন, অনেকে আপনারা যারা গেছেন হজে গেছেন, তারা দেখছেন, ভালো করে জেনে নেবেন। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, মক্কা মদিনায় এখন সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। মক্কা শরীফ এখন আমাদের বাংলাদেশ থেকে হল বন্ধ হয়েছে আর ওরা সিনেমার হল করছে। আপনারা শুনলে কষ্ট পাবেন, মক্কা মদিনায় এখন মুসলিম পতিতালয় খোলা হয়েছে। ভালো করে শুনে নেন, ভালো করে জেনে নেন, একটু রিসার্চ করেন যুবকেরা, যে বাংলাদেশ থেকে পতিতালয় বন্ধ হয়েছে আর ওখানে পতিতালয় শুরু হয়েছে। এখন যারা সৌদি আরবের নেতৃত্ব দিতেছে সবগুলো কাট্টা মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? কারণ এরা নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায়। পৃথিবীর মধ্যে কাফের দেখেছেন, আল্লাহ কাফের দেখেন নাই। যারা রাসূলকে মাইনাস করে আল্লাহকে পাইতে চায়, এরা হলো স্বয়ং আল্লাহ ওয়ালা কাফের। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন? রুহুল আমিন সিদ্দিকের ফতোয়া, তাতে যদি আমার জীবন চলে যায় দুঃখ নয়, হাসি মুখে বরণ করে নিব। আমার রাসূলুল্লাহকে বাদ দিয়ে যারা ডাইরেক্ট আল্লাহকে পাইতে চায়, এই পৃথিবীর মধ্যে আমি বলি, বাবা সারা যেমন মা সন্তানের আশা করে জারস, তদ্রূপ আমার নবী ব্যতীত নবীকে মাইনাস করে যারা আল্লাহকে পাইতে চায়, এই পৃথিবীর মধ্যে আল্লাহ ওয়ালা কাফের, আল্লাহ ওয়ালা কাফের, আল্লাহ ওয়ালা কাফের। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়ালা কাফের দেখতে খুব ভালো, আপনাদের এলাকাও আছে। নবীর নাম শুনলে নাক ছিটকায়, রসুলের দুরূদ পড়তে গেলে নাক ছিটকায়, রসুলের কথা শুনলেই তাদের মাথা করে। জোরে বলেন ঠিক কিনা? এই বাইরাজ আছে না? কথা বলেন আছে না? আপনাদের জমিনও আছে, সব জায়গায় আছে। দেখবেন নুন নবীজির নাম শুনলে, তারিফ শুনলেই এদের কষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনায় হিজরত করবে। ইমাম মেহেদীর পরিচয় রাসূল বললেন, উনার চেহারা হবে শ্যামলা বর্ণ,
ইমাম মেহেদী আলাইহিস সালামের বুরুটা থাকবে টানা বুরু, একবার সিনাই দিতে ভালো করে চিনে নেন। এই বুরুটা থাকবে টানা, এখানে কোনো ফাঁকা থাকবে না। ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের ভিতরে লম্বা লম্বা পশম থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো, সিংহ পুরুষের মতো। ইমাম মেহেদীর মাথার চুলগুলো থাকবে কুকরানো মুকরানো, কালো বোমারের মতো একদম চুকরানো মুকরানো থাকবে চুলটা। ইমাম মেহেদী যখন কথা বলবে থাকবে তুতলা, কথা বলতে গেলে পুরোতের মধ্যে জোরে জোরে থাবা মারবে, জোরে জোরে থাবা মারবে, কারণ ইমাম মেহেদী থাকবে তুতলা। আল্লাহু আকবার বলেন না। ইমাম মেহেদী আলাইহিস সালাম তার এই হাঁটবে জমিনের মধ্যে, খুব নমনীয়, মনে হয় মাটিতে টের পাচ্ছেন এই অবস্থায় চলবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করবে তখন ওই দেশের মধ্যে এত পাপ চলবে, স্বামী ছাড়া স্ত্রী, স্বামী ছাড়া মহিলারা সন্তান ধারণ করবে, জিনা ব্যভিচার শুরু হয়ে যাবে, এর মধ্যে পূজা শুরু হয়ে যাবে, মানুষ শুধু পূজা করবে, নামাজও পড়বে, নামাজও পড়বে, পূজাও করবে, পূজা মণ্ডপেও যাবে, নামাজও পড়বে। এরা গরুর গোস্তও খাবে, শুয়োরের গোস্তও খাবে, এরা হারাম হালাল বুঝবে না, ইচ্ছা মতো চলবে। কথা বোঝেন নাই? হারাম হালাল বুঝবেন, ইচ্ছা মতো চলবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম তখন মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যাবে গুসা হয়ে, তখন একদল আলেমের সঙ্গে দেখা হয়ে যাবে। ভালো করে জেনে নিন, আমার রসুল বলছে আমি দেখতেছি অচিরেই পূর্ব দেশ থেকে একদল আশেক বাইর হবে, যাদের জবানে থাকবে নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারাই তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাই যে তাকবীর দিল, আমার নবীজি বলছে এই তাকবীর দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আসবে। আমার জ্ঞান, আমি রুহুল আমিন সিদ্দিকের জ্ঞান দ্বারা আমার মন বলে এই বাংলাদেশের আশেকরাই হবে সেই দলের লোক, কারণ বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। আর বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষ হলো চট্টগ্রাম খাগড়াছড়ির মানুষ। এই মানুষের দিলে যেমন নবীর প্রেম আছে, বাংলাদেশের অন্য কোন জেলার দিলে এত প্রেম নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাংলার জমিনে চট্টগ্রামে যে জুলুস হয়, আসতে বাজার, চট্টগ্রামের জমিনে যে জুলুস হয়, এত বড় জুলুস বাংলার কোথাও হয় না, এমনকি সৌদি আরবেও হয় না, কারণ এই বাংলার জমিন থেকে এত বড় জুলুস করে প্রমাণ করে দেয় আমরা নবীকে ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বাবার নবীজি বলছে আমি দেখতেছি অচিরেই একদল আশেক বাইর হবে, তারা তাকবীর দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আসবে। আল্লাহ, আমরা যেন সেই কাফেলার একজন শরীক হতে পারি, নগণ্য গোলাম হতে পারি। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এটা আমার ক্ষুদ্র জ্ঞান বলে, কারণ বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। বাংলাদেশের পরে পূর্ব দেশ বলতে বাংলাদেশটাকেই বোঝায়, আর বাংলাদেশের আশেকদের দিলে নবীর প্রেম বেশি, আর সেটা হলো চট্টগ্রাম বিভাগের মানুষের দিলে বেশি। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে আমি দেখলে সম্মান করতে মন চাই যে এরা সেই নবীর আশেক যদি হয়ে যায়, আল্লাহ কবুল করুক। রাসূলুল্লাহ শোনেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনার দিকে যখন হিজরত করবে, এই রকম আশেকদের সামনে ধরা পড়ে যাবে, তখন ইমাম মেহেদীকে চিনে ফেলবে মানুষ, চিনে ফেলবে। তখন বলবে আপনি ইমাম মেহেদী, বলবে না আমি ইমাম মেহেদী না। তখন বলবে না আমি ইমাম মেহেদী না। আমাদের দেশে অলরেডি 39 জন ভণ্ড ইমাম মেহেদী ভাই আবির হয়ে গেছে, 39 জন হয়ে গেছে অলরেডি, আর একজন হবে ভণ্ড। এই আমার বাবারা, তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে না আমি ইমাম মেহেদী না, আমার নাম মুহাম্মদ। তখন উনি চলে যাবে, তখন একটা আওয়াজ আসবে, হাজা খলিফাতুন ফিল আরদ, হাজা খলিফাতুন ফিল আরদ। আওয়াজটা 3 বার আসবে, উপর থেকে আওয়াজটা একদম বিশাল বিকট আওয়াজ আসবে। তখন ইমানদাররা তখন বলবে ইমাম মেহেদী আলাইহিস সালাম আপনি এবার অস্বীকার করবেন? তখন উনি বলবে হ্যাঁ, আপনারা যেটা বলছেন এটাই, আমি ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন প্রকাশ পাবে তখন আসবে কে? হযরত মুসলমান, গভীর মনোযোগ। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম আসবে। ঈসা আলাইহিস সালাম আসরের নামাজের সময় আসবে। আসরের নামাজের সময় আসার পর এই যে এত বড় আলোচনা, একটার বিষয় করলে রাত শেষ হয়ে যাবে, আমি কেমনে শেষ করব, শুধু অল্প কথাগুলো বলে যাই। ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। এই জন্য আমরা বায়াত রাসূল যারা মানে না, যারা ওলি আল্লাহর কাছে বায়াত হতে চায় না, এরাও আর এক মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম বায়াত গ্রহণ করবেন হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে। আসরের নামাজের ইমামতি করবেন হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম, মুসল্লি হবে ঈসা আলাইহিস সালাম। এরপরে দুজনের মধ্যে শুরু হবে ইসলামের দাওয়াত। এরপরে কিছু মানুষ দুনিয়ামুখী হয়ে যাবে। এই সময় আসবে একটা ভূমিকম্প হবে। এই ভূমিকম্প হবে বিশাল আকারে, আপনার ভূমিকম্প হবে পূর্বাঞ্চলে, পশ্চিমাঞ্চলে 3টা ভূমিকম্প হবে। এতেও মানুষ ক্ষান্ত হবে না, মানুষের দিলে ভয়, কিছু মরবে কিছু বাঁচবে। এরপরে আসবে একটা মুসলমান, শুনে নেন, এরপরে মানুষের এরপরে এজুত মজুদ আগমন করবে, যে আপনার রেখে যারে সোনা, দস্তা, লোহা,
এটা দিয়ে বিশাল প্রাচীর বানায়া বাদশাহ জুলকারনাইন উনি রেখে দিয়েছেন যাদেরকে বন্দি করে। এরা যখন ঈসা ঈদা আসবে, যখন ঈসা আলাইহিস সালাম আসবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আগমন করবে, তখন এরা বিসমিল্লাহ বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে। তখন সঙ্গে সঙ্গে প্রাচীর ফুটো হয়ে যাবে, দুনিয়ার আলো বাতাস দেখতে পারবে। এরা দুনিয়ার মধ্যে আগমন করবে, দুনিয়ার সব পানিগুলো খেয়ে ফেলবে। খেয়ে ফেলার পর এই মানুষগুলো পিপাসিত হয়ে যাবে, দৌড়াইয়া যাবে হযরত ঈসা আলাইহিস সালামের ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, উপর থেকে বিছা জাতীয় একটা প্রাণী আসবে। এই প্রাণী মানুষের গায়ে লাগবে, এই মানুষের ক্যান্সার ধারণ কর মানুষগুলো মারা যাবে, মানুষ পড়ে থাকবে, লাশের বন্যা বয়ে যাবে, খাদি লাশ আর লাশ পড়ে থাকবে, ওই যে এজিদ মজুদ শুদ্ধ মানুষগুলো। এরপরে দৌড়াইয়া যাবে ঈসা কার কাছে? ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে, হুজুর আমাদের জন্য দোয়া করেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, তখন কাক জাতীয় একটা প্রাণী আসবে। এই কাক জাতীয় প্রাণী এসে মানুষের গোস্ত ঠুকায় ঠুকায় খাবে। এইবার হাড্ডি পড়ে থাকবে, দুর্গন্ধে মানুষ টিকতে পারবে না। আবার যাবে, কয় হুজুর আমাদের জন্য দোয়া করেন। দোয়া করবে, হাত উঠাইবে, এ মৌলবীরা শোন, তোদের যারা কওমি অঙ্গনের আলেম আছো, তোমাদের কিতাব ফতোয়ায়ে দাওবান, লেখক হচ্ছে মুফতি আল্লামা মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দাওবানদের মধ্যে প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। উনি বললেন 5 ওয়াক্ত সালাত আদায় করে জিয়ারত করে সর্বহালাত আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। তোমরা দোয়াও করতে চাও না, কারণ শরিয়াতের কিবলা হলো কাবা, মুনাজাতের কিবলা আরশে আজিম, দু জাহানের কিবলা রাহমাতাল লিল আলামিন। এই ইমাম মেহেদী আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম দুজন দাওয়াতের কাজ সুন্দরভাবে দিতেছে। এর মাঝে খানে দাজ্জাল আসবে। এই খানে দাজ্জাল অলরেডি আমার মনে হয় ওর সেলাপেলা বাংলাদেশে এসে গেছে। কথা বুঝছেননি? যদিও আমরা আলেম মানুষ, এসব কথা বলা ঠিক না, তবে আমার দৃষ্টিতে মনে হচ্ছে এইখানে দাজ্জাল আমাদের মধ্যে কিছু বক্তা বাইর হয়েছে, কিছু নেতা আছে যারা দাজ্জালের সাইড ভূমিকাটা পালন করতেছে বর্তমান। কথা কন এগুলো তাদের আমি দৃষ্টি দেখতেছি যেগুলো। এইখানে দাজ্জাল ইনাকে দাবড় দিবে হযরত ঈসা আলাইহিস সালাম, এমন বেগে দাবড় দিবে, দাবড়ায়া তাকে ধরে কাবা শরীফের ডান গেটের সামনে যাবে, তখন তাকে হত্যা করবে তরবারি দিয়ে, এক কোপে দ্বিখণ্ডিত করে ফেলবে। খানে দাজ্জালকে হত্যা করার পর ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে, রব্বুল আলামিন আজরাইলকে পাঠিয়ে দিবে, ঈসা আলাইহিস সালামের মৃত্যু হবে। ঈসা আলাইহিস সালামের কবর হবে কোথায়? রাসূলুল্লাহ বলে গেছেন, যারা মক্কা মদিনায় গেছেন, আমার নবীজির পায়ের গোড়ে, নবীজির কদম মুবারকের পাশে একটা কবরের জায়গা আছে। রাসূলুল্লাহ বলছেন, আমার এই জায়গা হযরত ঈসা আলাইহিস সালাম ঘুমাবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। এ জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই দেশের নাম হলো কবর। জোরে বলেন ঠিক কি? বলতেছিলাম মানুষের 1 নাম্বার হলো মরণ। এই মরণের কথা বলতে যায় আগো আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়ত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায়া দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয়, অনেকেই মরণের সময় প্রস্রাব করে দেয়, অনেকেই মরণের সময় মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়, জোরে বলেন ঠিক কিনা? আইরে মালা পৃথিবীর মধ্যে সব রোগের ওষুধ পাইলাম, মালাকুল মউত মৃত্যু রোগের ওষুধ পাইলাম না। পাইছি? কথা বলেন আসেন? যেখানেই থাকো না কেন বান্দা, পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, আপনাকেই যেতে হবে, মালাকুল মউতের হাতে যেতে হবে, মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই। এরে মুসলমান, গভীর মনোযোগ। এই মৃত্যুর কথা বলতে যাইয়া রব্বুল আলামিন, মুসলমান শুনে না, বৈজ্ঞানিকেরা বলেছেন এবং কোরআন হাদিসের কথা শোনো, মানুষের মুসলমান বিশাল একটা রসের মধ্যে বিশাল একটা গাছ রোপণ আছে। এই গাছের মধ্যে কত কোটি পাতা আছে, কত লক্ষ পাতা আছে, গাছটা কত বড়। এই গাছটা যখন, এই গাছ থেকে একটা পাতা দুনিয়ার মধ্যে মুসলমান আরশের মধ্যে পড়ে, মুসলমান শুনে নাও,
40 দিন আগে ফেরেশতারা, আকাশের ফেরেশতারা আপনাকে মৃত্যু বলে ঘোষণা করে। কদিন আগে? 40 দিন আগে আপনি মৃত্যুবরণ করেছেন, সব ফেরেশতা বলা বলি শুরু করে দেয়। কারণ 40 দিন আগেই একটা গাছের একটা পাতা ঝরে পড়ে, ঝরা পর আপনার অমুক গ্রামে অমুক ব্যক্তি অমুক মিয়া আজ অমুক দিন ইন্তেকাল করবে। আর 40 দিন আগেই আকাশের যত ফেরেশতা আছে সবাই বলা বলি করে অমুক ব্যক্তি মারা গেছে। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান গভীর মনোযোগ, আপনার কাছে আজরাইল আসার আগে আসবে। মুসলমান শোনো, কেউ বলে কিছু নমুনা টের পাওয়া যায়, কেউ বলে না না, যে ব্যক্তির মৃত্যু হবে সে সমাসমী তো বোঝে না রে, কয়েক মিনিট আগে হয়তো অনুভব করতে পারে। 1 নাম্বার ফেরেশতা আইব, আইসা বলবে বান্দারে শোনো, অনেক লম্বা আলোচনা বাড়ানো যাবে না, আমি সর্বমর্ম কিছু কথা বলে যাই, সারাংশ কিছু কথা বলে যায়। ডাক দিয়ে বলবে বান্দা, এবার বান্দার সামনে এসে যাবে, আসিয়া বলবে আমি সারা পৃথিবী ঘুরলাম, কোথাও তোমার জন্য একটু পানি পাইলাম না। পানির ফেরেশতা হিসাব পানি বন্ধ। আরে তুমি পিপাসায় কাতর হয়ে যাবা বান্দা, একটু তুমি খুঁজে পাবে না, সারা পৃথিবী গরবে। ডাকতে বলে বান্দারে, তোমার জন্য পানির সন্ধানে গিয়েছিলাম, একটু পানি পাইলাম না। যাক ফেরেশতা বলবে খাদ্যের জন্য, তোমারে খাবারের জন্য গিয়েছিলাম, অল পৃথিবী গড়লাম, তোমার জন্য একটা সরষের দানা পাইলাম না খাবারের জন্য, কারণ বন্ধ হয়ে যাবে রে মুসলমান। এ মুসলমান গভীর মনোযোগ, চলাচলতের জন্য যে ফেরেশতা থাকবে নিয়োজিত, ফেরেশতা বল বান্দা, ওরে বান্দা আমি সারা পৃথিবী ঘুরে আসলাম, তোমার অঙ্গ প্রত্যঙ্গ আর চলবে না। মুসলমান আমার এরপরে বাতাসটা বাইর হওয়ার আগে বলবে, বাতাসটা যিনি প্রবাহিত করেন, ডাকতে বলে বান্দারে, সারা পৃথিবী ঘুরিয়া ঘুরিয়া দেখলাম, তোমার জন্য আর নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস নেওয়া সম্ভব হবে না। মরণের জন্য মুসলমান শোনো, জাহান্নামীরা পাগল হয়ে যাবে, মালাকুল মউত আসবে, হাজির হয়ে যাবে, সামনে আমল নামাটা ধরা হবে গো। আপনি 50 বছর 40 বছর যা করেছেন, আপনার সামনে মালাকুল মউত এসে বলবে বান্দা, এখন আমি তোমার সামনে হাজির। এই 40টা বছর 50টা বছর তুমি কাটাইলা জমিনের মধ্যে, তোমার আমল নামাটা একটু দেখে নাও। জাহান্নামীরা ভয়ে উত্তারাশা হয়ে যাবে, পালাইতে যাবে, পাগল হয়ে যাবে, টালুমালু তাকাইবে, চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিবে। আইরে মুসলমান, পালানোর কোনো পথ থাকবে না, বাঁচার কোনো পথ থাকবে না। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার মালাকুল মউত আসবে, এমনভাবে আপনাকে আক্রমণ করবে। মুসলমান শুনে নাও, এখন ইমানদারের কাছে আসবে, আর বেঈমানদারের কাছে কেমনে আইব? ইমানদারের কাছে সালাম দিবা, আসসালামু আলাইকুম, অমুক সাহেব শোনো, সালাম দিবে মালাকুল মউত, ইমানদারের কাছে সালাম দিবে, আমি আপনাকে নেওয়ার জন্য আমি রব্বে কারিমের হুকুমে এই জমিনের মধ্যে আগমন করেছি, আপনাকে যেতে হবে। বলে কোন জায়গাতে নিবা? বলে পা দিয়ে তোমার প্রবেশ করব। পা বলবে আজরাইল দাঁড়াও, এই পাটা দিয়ে কোনোদিন আমি গানের মঞ্চে যাই নাই, এই পা দিয়ে কোনোদিন সিনেমার হলে যাই নাই, এই পা দিয়ে আমি কোনোদিন প্রতিমার মঞ্চে যাই নাই, এই পা দিয়ে আমি দুনিয়ার মধ্যে অন্যায় কাজে লিপ্ত হয় নাই, আমার পা দিয়ে হেঁটে মসজিদে গিয়েছি, আমার পা দিয়ে হেঁটে জান্নাতের বাগানে গিয়েছি, আমার পা দিয়ে হেঁটে দুনিয়ার ভালো উত্তম জায়গা গেছি, কোনো অন্যায় কাজে লিপ্ত হয় নাই, আমার পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চলে যাবে মুসলমান, হাতের কাছে হাত, বলবে আজরাইল দাঁড়াও, এরে আমার হাত দিয়ে ঢুকতে পারবা না, আমার এই হাত দিয়ে কোনোদিন আমি কোথায় সিনেমার হলে টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন জুয়ায় টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন অন্যায় কাজ করি নাই, আমার এই হাত দিয়ে দান ধ্যান করেছি, দুনিয়ার ভালো কর্মগুলো করেছি, আমার এই হাত দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চলে যাবে মুসলমান, কোথায় চলে যাবে? মাথার কাছে। মাথা বলবে আজরাইল দাঁড়াও, এই মাথা আমি পৃথিবীর কোথাও নত করি নাই, একমাত্র রব্বে কারিমের দরবারে গো। মাথা নোয়া নোয়া আমি বলেছিলাম সুবহান রাব্বিল আলা। ও
মুসলমান শুনে নাও, শুনে হাও, আল্লাহ কয় নত হও, নত হও, আমার দরবারে নত হও। একমাত্র আমি নত হয়েছি আমার রব্বি করিমের দরবারে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এই মাথা দিয়ে আমি তোমারে ঢুকতে দিতে পারি না। চলে যাবে বান্দা চোখের কাছে, চোখ বলবে বান্দা দাঁড়াও, আজরাইল দাঁড়াও, আমার এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। কারণ আমার এই চোখ দিয়ে কোনোদিন সিনেমা দেখি নাই, চোখ দিয়ে কোনোদিন বেহায়াবানা মহিলা দেখি নাই, চোখ দিয়ে কোনোদিন অন্যায় দিকে তাকাই নাই। এই চোখ দিয়ে কোরআন পড়েছি, মা বাবাকে প্রাণ ভরে দেখেছি, এই চোখ দিয়ে আল্লাহর ওলিদের দেখেছি, এই চোখ দিয়ে আমি হাদিস পড়েছি, চোখ দিয়ে আমি সব ভালো কর্ম দেখেছি, এই চোখ দিয়ে কোনোদিন আমি নষ্টময় মানুষ দেখি নাই, এই চোখ দিয়ে কোনোদিন অন্যায় দিকে আমি তাকাই নাই রে। আমার এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চোখ থেকে চলে যাবে মুসলমান, মুখের কাছে মুখ বলবে আজরাইল দাঁড়াও, আমার এই মুখ দিয়ে কোনোদিন গাজায় টান মারি নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন বিড়িতে টান মারি নাই, আমার এই মুখ দিয়া কোনোদিন আমি কি করি নাই, মত্তারি খাই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন আমি কাউকে গালি দিই নাই, আমার মুখ দিয়ে আমি আমার রব্বের জিকির করেছি, আল্লাহ আল্লাহর জিকির করেছি, আমার নবীর দুরূদ পড়েছি, আমার এই মুখ দিয়ে তোমারে যাইতে দিতে পারি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে আজরাইল, আজরাইল রে, বেলালউদ্দিনের জানটাকে বাইর করেছো। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ও ফেরেশতা মালাকুল মাউত, মালাকুল মাউত রে, আয় আয়, যাও জান্নাতের মধ্যে যাও, শুভ সংবাদ নিয়ে যাও জান্নাতের মধ্যে। আল্লাহ বলে দতুনিল মুমিনিন, আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি আছে 8টা জান্নাত। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে আজরাইল দেরি করো না, যাও ওই জান্নাত নিয়ে যাও, জাহান্নাম নিয়ে যাও। আল্লাহ বলো দতুলিল কাফিরিন, আল্লাহ বলে কাফের বেঈমানদের জন্য আমি প্রস্তুতি রাখলাম 7টা জাহান্নাম। কিরা কেটা যাবেন মারহাবা। এই বেটা ভালো বুঝছে, জাহান্নামে কেউ যাইতে চায় না। জোরে বলেন ঠিক কি না? যাইতে চায়। প্রস্তুতি রাখছে কাদের জন্য? হ্যাঁ, ওদের জন্য যারা মন্দিরে যা ফারাক দিয়েছে, ঠিক কিনা? কথা বল না। আইরে আরে আমি আশ্চর্য হয়ে গেছি, যদিও কিছু বলি না। বাংলাদেশের অবস্থা এত কাহিল হয়েছে যে এখন আপনার ইমানের চাইতে ভোটের দাম বেশি, ঠিক কিনা? ঠিক কিনা? ইমানের চাইতে আমরা সুন্নিরা কারো ধাক্কা দিয়ে কথা বলি না, তবে কষ্ট পায় কথাটা বলতেছি যে ইমানের চাইতে, ইমান বিক্রি করে যারা, এদের কাছে আমাদের জানমাল নিরাপদ, ইসলাম নিরাপদ থাকবে আমার বিশ্বাস হয় না। জোরে বলেন ঠিক কিনা? অর্থের জন্য সব করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আমি কি মিথ্যা বলতেছি? ইমানের দাম বেশি না জানের দাম বেশি? ভোটের দাম, ভোটের দাম বেশি না ইমানের দাম বেশি? ইমানের দাম। ইমান যারা আনছে তাদের কাহিনী শুনছেন, জমে জমি ছাড়ছে, সম্পদ ছাড়ছে, আপনার অসংখ্য সাহাবীরা সব ছেড়ে দিছে রাসূলুল্লাহর ভালোবেসে। জোরে বলেন ঠিক কিনা? বাড়ি গাড়ি, সুন্দরী বউ, সুন্দরী বিবি পর্যন্ত ছেড়ে দিছে, বিবির সঙ্গে দেখা করে নাই, কুরবানি হয়ে গেছে, শহীদের হয়ে গেছে। কোথায়? আপনার জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যে শাহাদাতের পেয়ালা পান করেছে, নতুন বিবি তাদের ফিরাইতে পারে নাই, সম্পদ তাদের ফিরাইতে পারে নাই। আর আমরা একটা ভোটের জন্য একদম সামনে যায় আমরা গীতা পাঠ করে জাস্টাং কালিমাং বিশ্বরণমং শান্তি অং শান্তি। কথা বুঝেন? আবার একজন বলতেছে সেটা হলো যে রোজার পূজা সমান এপিট আর অফিট। এ কি মুসলমান? এ কি মুসলমান? কোন মুসলমান বলতে পারে রোজার সঙ্গে পূজার তুলনা? কি কন ঠিক কি না? আমরা ওদিকে যাবো না, ওদিকে আমার সাবজেক্ট না। তবুও যেহেতু ইমানদারের মৃত্যু, মৃত্যুর যন্ত্রণা নিয়ে কথা অনেক আলোচনা, এই জন্য একটু কথা আমি বললাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার জান্নাত নিয়ে পাগলের মতো ছুটে আজরাইল আলাইহিস সালাম বলবে যাও আজরাইল দাঁড়াও, আমার বান্দা তো জান্নাতের পাগল না, আমার বান্দা হলো আমি রব্বে কারিমের পাগল, আমার হাবিবের পাগল,
তুমি জান্নাতের উপরে লেখো আল্লাহু আকবার। জোরে বলো কি, আর একটু জোরে বলো কি, আল্লাহু আকবার। আর মাঝ দুনিয়ার মধ্যে লেখো লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিখে নিয়ে চলে আসবে। আজরাইল এসে সামনে দাঁড়ায়া যাবে, ডাক দিয়ে বলবেন, কোথায় বেলাল উদ্দিন রে? এই দেখো তোমার জন্য রব্বে কারিম কত সুন্দর জান্নাতগুলো সাজিয়ে রাখছে। তোমার হাকাজা যত লাগবে, নিয়ামত যত লাগবে, অফুরন্ত ভান্ডারগুলো তোমার জন্য দেয়া হলো। এই জান্নাতের মধ্যে নাই বলতে কোনো শব্দ নাই। 8টা দরজায় খোলা আছে, যেটা দিয়ে তুমি ঢুকতে চাও সেটা দিয়ে ঢুকতে পারবা। বেলাল উদ্দিন রে ডাক দে বলবে, শোনো আজরাইল, তুমি আমার জান্নাতের লোভ দেখাও না। বলে দেখো জাহান্নাম, কাফের মুশরিকদের জন্য জাহান্নাম প্রস্তুতি করে রাখছে আমার রব্বিল আলামিন। বলে মাকে জাহান্নামের ভয় দেখায় না, জান্নাতের আশা করো না। আমি রব্বে কারিমের পাগল, আমি আমার মাওলার পাগল, আমি আমার নবীর পাগল। আজরাইলকে ডাক দে বলে, রব্বি কারিম আজরাইল, দেরি করো না। আমার বান্দা যখন ওই আল্লাহর আমি কুদরতি নামটা তুমি সুন্দরভাবে দেখায় দাও, আমার হাবিবের নামটা দেখায় দাও। বান্দা যখন চোখটা উঁচু করে যখন চেয়ে পড়বে, তখন তুমি সঙ্গে সঙ্গে তার রুটা বাইর করে এবার চোখ দিয়ে প্রবেশ করবা। বান্দা যখন উপরের দিকে তাকায় পড়বে, আল্লাহু আকবার জোরে বলে না। দেখবেন মালাক ইমানদার যখন মৃত্যুবরণ করে, সর্বপ্রথম উপর মুখটা টান দিবেন। যদি কোনো ব্যক্তি মালাকুল মউত যখন আজরাইল জান কবজ করতে আসে, এই সময় যদি কেউ পাশে থাকেন ইমানদার ব্যক্তির, আপনি অনুভব করতে পারবেন মুমিন একটাবার তাকাবে উপরের দিকে, আরেকবার তাকাবে বাম দিকে তাকাইয়া, এ মুসলমান শুনে নাও, একবার আওয়াজ দিয়ে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই কালেমাটা পড়বে, যখন লেখা দেখবে বান্দা, লেখা দেখার সঙ্গে সঙ্গে চোখ দুটা বড় বড় করে তাকাবে। আর আল্লাহ বলবেন, আজরাইল তাড়াতাড়ি চোখের মধ্যে চলে যাও। সঙ্গে সঙ্গে প্রবেশ করবে, রুটাকে ধরবে। এবার যখন ভিতরে ধরবে, বান্দার ডান দিক বাম দিকে তাকাইয়া মিষ্টি মিষ্টি হাসবে, মৃদু মৃদু হাসি দিবে। হাসি দিয়া মালাকুল মউতকে স্বাগতম জানা বল, মালাকুল মউত, আমার আপনজনদের দেখা শেষ, আমার পরিবার ও পরিজনদের দেখা শেষ। এই দুনিয়া আসবে, দুনিয়ার সামনে আসবে, দুনিয়া বলবে, ও বেলাল হোসেন, বেলাল উদ্দিন, শোনো, এই দুনিয়ার মধ্যে তুমি পাইলা কি আগে বলো। এবার বিলাল আওয়াজ দিয়ে বলবে, দুনিয়ার ফেরেশতা শোনো, আমি দুনিয়ার ফজর পাইলাম শুধু চলছে তোরে আর ধোঁকাবাজ। এই দুনিয়া আমি চাই না, এই দুনিয়া থেকে আমার লয়ে যাও রব্বে কারিমের দরবারে। সঙ্গে সঙ্গে দুনিয়া যখন বিদায় নিবে, মালাকুল মউত অনাসে তার জানটা বাইর করবে। জোরে জোরে বলো মারহাবা। আমার মরণ নাসিব, আরো জোরে বলেন আমার মরণ। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, না আমার মরণ নাসিব। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ। অন্ধকার কবর যে তোমার, এ দুনিয়ার মুসলমান, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য তুমি ব্যভিচার করো রে মন, কার জন্য দুনিয়ার মধ্যে ব্যবসায় তুমি ঠকাও, কার জন্য দুনিয়ায় তুমি ঠকবাজি করো। এই দুনিয়ার সম্পদ কাদের জন্য তুমি গড়লা? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এরে পোকামাকড়ে তোমার দেহখানা খাইবে,
দুনিয়ার সম্পদ ভাগাভাগি লইয়া ছেলে মেয়ের মধ্যে ভাগাভাগি হবে, ছেলে মেয়ে না থাকলে পরিবার পরিজনে যারা থাকে ভাগাভাগি হবে, প্রতিবেশী নেবে, এলাকার মানুষগুলো নেবে, আপনার পাপের ভাগটা কেউ নেবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এবার যখন তার আজরাইল আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে আগমন করবে না, কারণ ইমানদারের রূহ বাইর করার জন্য ইমানদারের কাছে একমাত্র আজরাইল আসবে। আজরাইল জমিনের মধ্যে কোন জাহান্নামীদের ব্যক্তি, কোন জাহান্নামী কাফের মুশরিকদের জানটা কবাজের জন্য আজরাইল আসবে না। আজরাইল এত বড় দানব, এই জমিনের মধ্যে থাকবে পা, আসমানে থাকবে মাথা মোবারক। এমন ভাবে একটা ঝাঁকুনি মারবে, এমন ভাবে একটা চিৎকার মারবে, আজরাইলের ওই কাফন ঝাঁকুনি শুনিয়া রে, গর্জন শুনিয়া, ও মুসলমান শোনো, মালাকুল মউত এমন ভাবে একটা চিৎকার দিবে, এমন ভাবে আপনাকে বিকৃত আওয়াজ দিবে না মুসলমান, সঙ্গে সঙ্গে জানটা বাইর হবে ওই পিছনের রাস্তা দিয়া। ও মুসলমান, না হয় গাল দিয়া, না হয় নাক দিয়া, না হয় জিহ্বা দিয়া। মুসলমান শুনে নাও, শুনে নাও, আজরাইল আসবে ইমানদারের কাছে, বেঈমানদের কাছে নয় রে মুসলমান। এই মালাকুল মউত আসের মউতের কথা বলতে যাইয়া একটা কথা মনে পড়ে গেল রে মুসলমান, শুনে নাও। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ওরে জান্নাতের মধ্যে আছে, আবার এক আলেম সাহেব দেখলাম এটাকে ব্যঙ্গ করেছে যে জামান নবীর আগে কোন নবী জান্নাতে যাবে না। আরে বুকারাম আলেম শুনে নাও, এটা হাসরের ময়দানে, আর যত নবী আদম থেকে শুরু করে যত নবী পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছে সবাই জান্নাতি, জান্নাতি নিয়ামত কিয়ামত পর্যন্ত ভোগ করবে। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা।